নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী স্টোরিভার্সে আপনাদের সবাইকে পুনরায় সুস্বাগতম। আমি চলে এসেছি আরেকটি নতুন সত্যি ঘটনা নিয়ে, সত্যি ভৌতিক ঘটনা। যদি আমার গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার গল্পগুলো শেয়ার করে দিন যাতে অন্য কেউ শোনার সুযোগ পায়। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। কমেন্টে আমি আপনাদের সবাইকে রিপ্লাই দেব। আপনারা কেমন গল্প শুনতে চান, অবশ্যই সেটা যেন সত্যি ঘটনার উপর বেশ করে হয়, কারণ আমি সত্যি ঘটনার উপর বেশ করেই গল্পগুলো করছি। কোন ধরনের গল্প শুনতে চান সেগুলো আমায় কমেন্টে জানান। আমি চেষ্টা করব সেই রকম গল্প উপস্থাপনা করার। সাবস্ক্রাইব করে দিন, সবার আগে আমার গল্পটা আপনার চ্যানেলে চলে আসবে। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। এটাও একটা স্কুলের গল্প। আমাদের পাড়ায় একটা বাড়িতে একটা মহিলা কাজ করত। তার ননদের মুখে আমি এই গল্পটা শুনেছি। কেউ কারোর নাম প্রকাশ করতে আমায় বারণ করে দিয়েছে। জায়গার নাম আমি বলতে পারবো না, কারণ আমি যদি স্কুলটার নাম বা সবকিছু বলি তাহলে বর্তমান জেনারেশনের বাচ্চারা ভয় পেতে পারে, তাই না? এই কারণে আমি কিচ্ছু প্রকাশ করতে পারছি না। আচ্ছা, এবার সরাসরি ঘটনায় চলে যাই। যিনি আমায় গল্পটা বলেছেন তিনি তখন 9-এ পড়তেন। ওনাদের স্কুলের ক্লাসরুমে একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করে, ক্লাসরুমের ভেতরে। তারপর যেগুলো পোস্টমর্টম যেগুলো হয় পরপর ধাপে ধাপে সবকিছু হয়েছে। যাকে 3-4 দিন কিচ্ছু হয়নি, সব ঠিকঠাক শান্ত, ক্লাস যেরম চলে সেরম শুরু হয়ে গেছে ক্লাস। হঠাৎ করে এই যিনি আমায় গল্পটা বলেছেন ইনি হঠাৎ করে একদিনকে টিফিন খাবে, টিফিন টাইমে ওদের বান্ধবীদের বলেছে যে তোরা আমার টিফিনটা একটু দেখ, আমি হাতটা ধুয়ে আসছি। ও হাতটা ভালো করে ধুয়ে যখন এসে দেখছে ওর টিফিন বাটিটা উল্টে পড়ে গেছে মাটিতে। তা ও এসে সবাইকে বললো যে তোরা কেন এরকম ফেলে দিয়েছিস আমার টিফিনটা। কিন্তু ওর এমন কোনো এতটাও খারাপ বান্ধবী নেই যে এই কাজটা করতে পারে, মানে খাবার মাটিতে ফেলে দেওয়ার মতন ওখানে কেউ নেই। তা ওরা তো প্রথমে ওর দিকে দেখাচ্ছে যে ওরা কেউ এই কাজটা করেনি, যদিও ওর সিটটা কর্নারের দিকে ছিল, কর্নারের দিকে কখন পড়ে গেছে সেটা আর কেউ খেয়াল করেনি। এবার ওরাই ভাবলো হয়তো ধাক্কা ধাক্কিতে কোনোভাবে হয়তো পড়ে গেছে, তা নিজেদের মধ্যে থেকে টিফিন শেয়ার করে সেদিনকে খেয়ে নিয়েছে, হয়ে গেল। পরের দিন যেখানটায় মানে সুইসাইড করেছিল সেই পাখা থেকে সরাসরি যেই মেয়েটা বসে, সে হঠাৎ করে ক্লাস চলাকালীন বীভৎস চেঁচিয়ে উঠছে, কিনা ওর দম আটকে যাচ্ছে, প্রচন্ড দম আটকে যাচ্ছে। তারপর তো সবাই ওকে শুয়ে দিয়ে মুখে জল টল দিয়ে বাতাস টাতাস করলো, ও সুস্থ হলো, ঠিকঠাক হলো। কিন্তু ওর গলার মধ্যে আঙ্গুলের দাগ পাওয়া গেছে, মানে কেউ গলা টিপে ধরলে যেরকম জোরে আঙ্গুলের দাগ পাওয়া যায় গলায়, সেরকম গলার দাগ পাওয়া গেল গলার মধ্যে। হয়ে গেল, সেই দিনটা চলে গেল। আবার আর একদিন কোন একটা মেয়ে একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে ক্লাস চলাকালীন। ওই রুমটাতেই যা যা হচ্ছে ওই রুমটাতেই হচ্ছে, অন্য কোনো রুমে কিন্তু ডিস্টার্ব হচ্ছে না। তারপরে সেই মেয়েটা যে ওয়াশরুমে যাবে, সে যেতে গিয়ে বীভৎস চেঁচিয়ে ফিরে এসছে। ওই মেয়েটাকে দেখতে পেয়েছে ও নাকি ওই মেয়েটাকে দেখতে পেয়েছে, ও দাঁড়িয়ে আছে, সেটা দেখে ও ভীষণ ভয় পায় আর দৌড়ে নিজের ক্লাসরুমে ঢুকে পড়ে। তার টিচার তো ভীষণ বকাবকি করে যে এইসব কি বলছো, একজন মানুষ মারা যাওয়ার পর কি করে তার কোন অস্তিত্ব থাকতে পারে, এটা হতেই পারে না। ঠিক আছে, কিন্তু টিচারটা যিনি বলেছিলেন সেই ম্যাডাম নিজের মাথার মধ্যে কথাটা রেখে দিল, কারণ ওইভাবে ভয় পেয়ে কেউ দৌড়ে চলে আসবে সেই রকম এই মেয়েটা নয়, যে গেছিল সে সিন ক্রিয়েট করার মতন মেয়ে নয়। টিচাররা দেখবেন সব মেয়েদেরকে কিন্তু ফলো করে, কে কেমন, কে শান্ত, কে দুরন্ত, কে কথা বলে বেশি, কে পড়াশোনায় ভালো, এটা কিন্তু ওরা ফলো করে। এই মেয়েটা ওরকম মেয়ে নয় যে একটা হঠাৎ করে ফালতু সিন ক্রিয়েট করবে। তো উনি কি করেছেন, ক্লাসটা যখন শেষ হয়েছে উনি নিজে গেছেন দেখতে যে কি দেখে ও ভয় পেল। গিয়ে দেখছে কিচ্ছু নেই, নাথিং। ভালো করে এদিক ওদিক দেখলো, সব কটা বাথরুমের দরজা খুলে খুলে দেখলো,
কেউ নেই, কিচ্ছু নেই। সেই দিনকে রাত্রিবেলায় ওই টিচারটা যখন বাড়িতে গেছে, হঠাৎ করে ওনার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। মনে হচ্ছে ওনার দম ভীষণ আটকে যাচ্ছে, কি ওনার গলা টিপে ধরেছে। উনি মারা যান এবং ওনার গলাতেও সেই কিন্তু আঙ্গুলের দাগ পাওয়া গেছে। এই ছিল আজকের ঘটনা। তা আমার প্রশ্ন হচ্ছে, স্কুলের ক্লাসরুমের ভেতরে কেউ কিভাবে সুইসাইড করতে পারে? আর কেউ দেখতে পেল না, এরকম পরিস্থিতি কেমন করে হতে পারে? হয়তো সে ছুটির পরেই এই ঘটনাটা ঘটিয়েছে। এই কথাটা আমাকে যিনি গল্পটা বলেছেন তিনি বলেছেন যে ছুটির পরেই সম্ভবত ঘটিয়েছে। এবার কেউ কি দেখতে পায়নি? কেউ কি ওখান দিয়ে যাতায়াত করে না? তো ওই রুমটা পার্মানেন্টলি সিল করে দিয়েছে স্কুল থেকে, যে ওই রুমটায় আর ক্লাস হয় না। অন্য রুমগুলোতে ক্লাস চলছে এবং আর কোনো সমস্যা হচ্ছে না। কোনো রুমেই কোনো সমস্যা ডে 1 থেকে হয়নি, যা হয়েছে ওই রুমটাতেই হয়েছে। রুমটা পার্মানেন্টলি সিল করে দিয়েছে ওরা, স্কুল কর্তৃপক্ষ থেকে বন্ধ করে দিয়েছে। কেমন লাগলো গল্পটা আমাকে জানান, অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।